হুজুর তাহিরি, জীবন আগে না জীবিকা আগে? ইসলামের দৃষ্টিতে আমরা এখন কিভাবে ভাববো? আমাদের জীবনকে আগে বাঁচাবো না জীবিকার জন্য পথে নামবো? আপনি কি বলেন? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে, যে আজকে হাজারো দর্শকের সামনে, প্রতিদ্বন্দ্বী ব্যক্তিবর্গের সামনে একত্র করে আমাদেরকে দু একটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে মানুষের জীবনটাই সবচাইতে আগে। জীবন বাঁচলে কাজ করা যাবে, জীবন বাঁচলেই ইবাদত করা যাবে, জীবন বাঁচলেই আমাদের স্বপ্ন পূরণ করা যাবে। হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ। জীবন বাঁচানোর তাগিদে ইসলামের অনেক দিক নির্দেশনা রয়েছে, সেই সমস্ত বিধি নিষেধগুলো আমাদেরকে ফলো করতে হবে। এই জন্য অবশ্যই জীবন আগে, এবং জীবিকা আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক হিসাবে যতটুকু আমাদেরকে আমাদের রিজিকে রেখেছেন তা আমাদেরকে কোনো একদিন আমাদের হাতের নাগালে আসবে। তবে আমাদের জীবন যুদ্ধের ময়দানে আমাদের সকলকে সেফ, অর্থাৎ যে কথাটা এখন বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি আমরা বলে যাচ্ছি, স্টে হোম স্টে সেফ, ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আসলে কিন্তু এই বিষয়টা আমরা অনেক জীবিকা অর্জন করেছি, আমরা অনেক চাকরি করেছি, অনেক কাজ করেছি। আজকে যখন মহামারীর প্রাদুর্ভাব, করোনা ভাইরাসের মহামারীর প্রাদুর্ভাব এসেছে, তখন কিন্তু আমরা জীবনটা যে কত মূল্য এবং আমাদের সময়টা যে কত মূল্য সেটা কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি। সেজন্য আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন মহামারীতে আমরা কিভাবে চলবো সেই দিক নির্দেশনাগুলো আমার মাননীয় ডক্টর আব্দুল নূর তুষার সাহেব অত্যন্ত চমৎকার ভাবে বলেছিলেন, এবং আমাদের এমপি মহোদয় বলেছেন যে আসলে আমাদের সকলকে সচেতন হতে হবে। জীবন বাঁচানোর তাগিদে আমাদের সকলকে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, এবং আমাদের সকলকে সুন্দরভাবে কোরআন সুন্নাহর আলোকে, ওই আমার ভাই তুষার ভাই বলেছিলেন যে শুধুমাত্র এক জায়গায় শুধুমাত্র আমরা নিয়ম করলে চলবে না, এবং আমাদের এমপি মহোদয় বলেছিলেন যে আমরা আমাদের এই জীবন চলার পথকে আরো সুন্দর করার জন্য প্রত্যেকটা সেক্টরকে সুন্দরভাবে আমাদের নিয়ম নীতিগুলো পরিচালিত করতে হবে। শুধু এক নিয়ম সকলকে সেফ রাখা সম্ভব নয়। আপনি কতদিন হলো যে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারছেন না হুজুর? যখন নিয়ম হয়েছে আমরা দূরত্ব বজায় রেখে আমরা নামাজ পড়তে যাচ্ছি, তারপরও সরকার নির্দেশনা যতটুকু রয়েছে, আমরা যারা সচেতন, যারা মসজিদে নিয়মিত আসা যাওয়া করি, আমরা যদি একটু নিজেকে করোনা মহামারীতে, আমাদেরকে এই মহামারীতে ইসলাম কি বলে, কোরআন কি বলে, আমরাই যদি প্রথম নিয়মটা মানুষকে দেখিয়ে দিতে পারি, তাহলে মানুষ অতি সহজে বিষয়টা বুঝতে পারবে। এই জন্য আমরা নামাজে আমরা দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেছি, এবং জুমার নামাজেও দূরত্ব বজায় রেখে নামাজ চলছে। যদি এখন শর্ত সাপেক্ষে মসজিদ খুলে দেওয়া হয়েছে, সেই অনুপাতে আমাদের গ্রাম অঞ্চল সেখানে আমরা সেভাবে পথ চলছি আলহামদুলিল্লাহ। এখনো আমাদের এখানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব তেমন ঘেঁষতে পারেনি, এবং আমরা সেই ধর্ম মন্ত্রণালয়ের দিক নির্দেশনা মেনেই আমরা পথ চলছি। আপনারা কি ধর্ম মন্ত্রণালয়কে বেশি প্রাধান্য দিচ্ছেন, সরকারকে বেশি প্রাধান্য দিচ্ছেন, নাকি ইসলাম ধর্মকে বেশি প্রাধান্য দিচ্ছেন? এই ক্ষেত্রে আপনার পরিষ্কার বক্তব্য কি? মহামারীতে ইসলাম কি বলে, কোরআন কি বলে, আমরা যেহেতু বিষয়টা একটু পড়াশোনা করার চেষ্টা করেছি, আমরা সেখানে দেখব ধর্ম মন্ত্রণালয় কিন্তু ধর্মভিত্তিক একটি প্রতিষ্ঠান। ধর্ম মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, যখনই কোনো ইসলামের কোনো বিধি নিষেধ কোনো আরোপ করা হবে, প্রয়োজন হবে, বাংলাদেশ যেহেতু একটি রাষ্ট্র, সেখানে একটি অনেকগুলা ডিপার্টমেন্ট মন্ত্রণালয় রয়েছে, আর ধর্ম মন্ত্রণালয়ের কাজই হচ্ছে ইসলাম ধর্ম দেশের প্রয়োজনে কখন কোন সমস্যায় ইসলাম কি বলে সেটা কিন্তু ইসলামের আলোকেই ধর্ম মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া। যখন আমরা দেখি, জি, ধর্ম মন্ত্রণালয় আপনার কাছে আমরা আবার আসছি, আমরা একটু স্যারের কাছে যেতে চাই, রেজাউল করিম এমপি স্যার। স্যার, আপনি তো সমস্ত কথাগুলো শুনলেন, তুষার ভাইয়ের কথা শুনলেন, আমি মাঝে স্কুল প্রসঙ্গে কথা বললাম, বাঁধনও কথা বললেন, এবং সর্বশেষ তাহিরি হুজুরের কথাও শুনলেন। আপনি এতটুক এই জায়গা থেকে কি শুরু করতে পারেন যে তুষার ভাই যে বললো যে একটি জায়গা থেকে কমান্ড আসতে হবে, এবং প্রত্যেকটি জায়গার জন্য নতুন নীতিমালা আসতে হবে, এবং নতুন একটি জীবনের সাথে আসলে আমাদের অভ্যস্ত হতে হলে সেই নীতিমালাগুলো আমাদের জানা খুব জরুরি।